Hello, my dear students. Good morning to everyone. How are you? I hope all of you are well and stay safe at your own home. Welcome to your online class of Standard 5 of Math Magic. So students, আজকে আমরা আগে তোমরা জানো যে আগের দিনে প্রিভিয়াস ডেতে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করেছিলাম হাউ মেনি স্কোয়ার্স। তো সেই চ্যাপ্টারের কিছুটা পোর্শন আমরা করেছিলাম। তো আজকে আমরা বাকি পোর্শনটা নিয়ে ডিসকাস করব। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। স্টুডেন্টস, ইউ ক্যান সি, ওপেন ইউর ম্যাথ বুক অ্যান্ড পেজ নাম্বার 43। তো স্টুডেন্টস, আজকে আমরা 43 যে পেজ নাম্বার সেইখান থেকে ডিসকাস করবো। দেখো তোমাদের 43 পেজ নাম্বারে তোমাদের কি দেওয়া আছে। আগের দিনে দেখো তোমাদের এই শেপটা নিয়ে ডিসকাস করেছিলাম, সেমভাবেই এখানে আর একটা শেপ আছে। কি বলেছে দেখো, এখানে সুরচি আর আরিফ এখানে কি বলছে, ও আই থট অফ ডুইং ইট ডিফারেন্টলি, ইফ ইউ ড্র লাইক দিস দ্য এরিয়া ইজ স্টিল 10 স্কোয়ার সেন্টিমিটার। দেখো আগের দিনকে আরিফকে সুরচি বলেছিল যে ও এইটা এঁকে দিয়েছিল লাইন দুটো, তার সেটা কমপ্লিট করতে বলেছে 10 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে। সেটা কিন্তু আরিফ করে কিন্তু প্রমাণ করে দিয়েছে সুরচিকে। এবার দেখো সুরচি কিন্তু তোমাদের এখানে নেক্সট পেজে যে 43 পেজে যে তোমাদের যে ড্রটা করে দেওয়া আছে, তো সেইখানে সুরচি কিন্তু আবার দেখো সেইখান থেকে এই যে দুটো লাইন থেকে একটু অন্যভাবে ডিফারেন্টভাবে অর্থাৎ আলাদাভাবে দুটো লাইন কিন্তু এঁকে শেপটাকে চেঞ্জ করে দিয়েছে। তখন আরিফ বলছে যে এইটা কি 10 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে হয়েছে, এটা ছিল ইয়েলো রঙের, এটা হচ্ছে ব্লু রঙের শেপ। তো ব্লু রঙের শেপটা কি 10 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে হয়েছে। তো এবার দেখো কি বলেছে কোয়েশ্চেনটা, ইজ সুরাচি কারেক্ট, হাউ মাচ ইজ ব্লু এরিয়া এক্সপ্লেন। বলছে যে সুরাচি কি এটা ঠিক করেছে, তাই যদি ঠিক করে থাকে তাহলে এটা এক্সপ্লেন করতে বলেছে যে এইটা কি 10 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে আছে ব্লু রঙের যে শেপটা। তো দেখো এইখানে যে প্রথমে আগে আমরা এটাকে দুটো ভাগে ডিভাইড করে নেব। ওকে, দুটো ভাগে যদি ডিভাইড করে নিই রেক্ট্যাঙ্গেল দিয়ে, একটা প্রথমে এই ওপর থেকে এটা একটা রেক্ট্যাঙ্গেল, এইখান দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করে নিয়েছি। তো প্রথমে আমরা দেখো গ্রিনটার আগে বের করব, তারপরে কি রেক্ট্যাঙ্গেলটা বের করতে পারলে এরিয়াটা আমরা তাহলে এই ট্রায়াঙ্গেলের কি করতে পারবো, এরিয়াটা বের করতে পারবো। এইখান থেকে দেখো 1 2 3 4, এই ওপরে আছে 4, এখানে 1 2 2 আছে, তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কত হচ্ছে 8 স্কোয়ার সেন্টিমিটার। এবার দেখো ট্রায়াঙ্গেল হচ্ছে ওর হাফ, তাহলে হাফ হলে কত হবে 4 স্কোয়ার সেন্টিমিটার, এটা 4 হয়ে গেল। এবার দেখো এটা তাহলে 4 হয়ে গেলে, এবার দেখো এইটা ব্লু রঙের যে শেপটা আছে এইটাকেও আমরা আগে ড্র করে নিয়েছি, দেখো এরকম ডিভাইড করে নিয়েছি। তো এইখানে কটা আছে 1 2 3, এদিকে আছে 3, 1 2 3 4, এদিকে আছে 4, তাহলে কত হচ্ছে 3 × 4 হচ্ছে 12। তাহলে কত রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বেরোলো না 12, তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল হচ্ছে 12। এবার এর হাফ হচ্ছে কি 1/2 × 12 কি যদি করি তাহলে 6 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এই ট্রায়াঙ্গেলটার তাহলে এরিয়া কত হলো, কত বেরোলো 6 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে টোটাল এরিয়া হচ্ছে কত 4 + 6 অর্থাৎ 10, তাহলে টোটালটা হচ্ছে 10 স্কোয়ার সেন্টিমিটার। আর ব্লুটা হচ্ছে কত 6 স্কোয়ার সেন্টিমিটার, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 4, তাহলে টোটাল হচ্ছে 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে সুরচি ইজ কারেক্ট, তাহলে এটা সুরচি কিন্তু ঠিক করেছে। এবার দেখো তোমাদের কি বলেছে প্র্যাকটিস টাইম, কিছু এখানে তোমাদের প্র্যাকটিস টাইম দিয়েছে। তো এখানে কি বলেছে দেখো 1 নম্বরটা, দিস ইজ ওয়ান অফ দ্য সাইডস অফ এ শেপ। দেখো এখানে একটা সাইড দিয়ে দিয়েছে লাইন, কমপ্লিট দ্য শেপ সো দ্যাট ইটস এরিয়া ইজ 4 স্কোয়ার সেন্টিমিটার। মানে এটাকে কমপ্লিট করতে হবে কিন্তু 4 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যেই করতে হবে। তো দেখো এখানে শেপটা তোমাদের করে দিয়েছে, আমি তোমাদের এখান থেকে আর একটা লাইন টেনে দিয়েছি, দিয়ে এইখানে দেখো একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তো এইখানে আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেলটার আগে এরিয়া বের করব, তাহলে এটা 4 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে কিনা জানতে পারবো। তো ওপরে দেখো 1 2 3 4, এদিকটা হচ্ছে 1 2, তাহলে 4 × 2 হলে কত 8, তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কত 8 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে ট্রায়াঙ্গেলটা তাহলে হাফ হলে কত 4 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে এটা কারেক্ট হয়েছে। এবার দেখো নেক্সট দিয়েছে তোমাদের 2 নম্বর, 2 সাইডস অফ এ শেপ আর ড্রন হেয়ার। এখানে দেখো দুটো সাইড এখানে এঁকে দেওয়া আছে, এখানে একটা সাইড এঁকে দেওয়া ছিল, এইখানে আছে দুটো সাইড এঁকে দেওয়া আছে। Complete the shape by drawing 2 more sides so that its area is less than 2 স্কোয়ার সেন্টিমিটার। তো বাকি দুটো সাইড ড্র করে দিতে হবে, কিন্তু সেই সাইড দুটো যেন কি 2 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে হয়, লেস দ্যান 2 স্কোয়ার সেন্টিমিটার, মানে 2 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যেই থাকে, তার নিচে থাকে।
তার উপরে গেলে হবে না। তো দেখো এইদিকে দুটো তোমাদের ড্র করে দেওয়া আছে, আমি এখান থেকে দুটো নিচে টেনে দিয়ে জয়েন্ট করে দিয়ে কমপ্লিট করেছি শেপটা। আগে আমরা দেখো কি করবে, এই শেপটার আগে রেক্ট্যাঙ্গেলটা ড্র করে নিলাম। নিয়ে দেখো ওপরে কত হচ্ছে 1 2, এদিকে আছে 1 2, তাহলে 2 আর 2 কত হচ্ছে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কত হচ্ছে 4 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে এটার হাফ হলে কত হবে 2 স্কোয়ার সেন্টিমিটার। ওকে, তাহলে প্রমাণিত হলো। এবার দেখো নেক্সট পেজে দেখো তোমাদের 3 নম্বর কি বলেছে, হেয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল অফ এরিয়া 20 স্কোয়ার সেন্টিমিটার। এইখানে দেখো একটা রেক্ট্যাঙ্গেল তোমাদের ড্র করে দেওয়া আছে, সেটা মাপ কত বলে দিয়েছে 20 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, 20 স্কোয়ার সেন্টিমিটার বলে দিয়েছে। এবার কি দিয়েছে এখান থেকে কোয়েশ্চেন দেখো, একটা ড্র ওয়ান স্ট্রেট লাইন ইন দিস রেক্ট্যাঙ্গেল টু ডিভাইড ইট ইনটু টু ইকুয়াল ট্রায়াঙ্গেলস, হোয়াট ইজ দ্য এরিয়া অফ ইচ অফ দ্য ট্রায়াঙ্গেলস। তো বলছে কি এই রেক্ট্যাঙ্গেলটা তোমাদের ড্র করে দিয়েছে 20 স্কোয়ার সেন্টিমিটার বলে দিয়েছে। এর ওপর একটা স্ট্রেট লাইন দেখো, এইটাকে যদি আমরা ড্র করি তাহলে দেখো দুদিকে কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে। ওকে, তো দেখো এর ওপর দিয়ে আমরা যদি এই লাইনটা ড্র করেছি, করে দেখো দুদিকে ডিভাইড হয়ে যাচ্ছে। তো এই যে ট্রায়াঙ্গেলটা বেরোলো, এই দুটো ট্রায়াঙ্গেলের তাহলে এরিয়াটা কত, এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া তাহলে কত হবে, হাফ ইন্টু 20 ইকুয়াল 10 স্কোয়ার সেন্টিমিটার, কারণ এইটার হাফ হয়ে যাচ্ছে। যদি পুরোটা যদি স্কোয়ার রেক্ট্যাঙ্গেলটার মাপ কত থাকে 20 স্কোয়ার সেন্টিমিটার হয়, তাহলে হাফ হলে কত হবে 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এটা কি হচ্ছে, দ্য এরিয়া অফ ইচ অফ দ্য ট্রায়াঙ্গেলস ইজ 10 স্কোয়ার সেন্টিমিটার। দেখো তোমাদের অ্যান্সার বেরিয়ে গেছে 10 স্কোয়ার সেন্টিমিটার। এবার দেখো স্টুডেন্টস তোমাদের বিয়ে দেয় কোয়েশ্চেনটা কি বলেছে, ড্র ওয়ান স্ট্রেট লাইন ইন দিস রেক্ট্যাঙ্গেল টু ডিভাইড ইট ইন্টু টু ইকুয়াল রেক্ট্যাঙ্গেলস, হোয়াট ইজ দ্য এরিয়া অফ ইচ অফ দ্য স্মলার রেক্ট্যাঙ্গেলস। বলছে যে রেক্ট্যাঙ্গেলটার ওপরে যদি একটা স্ট্রেট লাইন দেখো, এই যে স্ট্রেট লাইন টানা হচ্ছে, স্ট্রেট লাইন টানলে কি হয় রেক্ট্যাঙ্গেলটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। তবে বিভক্ত হয়ে গেলে স্মলার যে রেক্ট্যাঙ্গেলটা তার মাপটা কত, তাহলে যেহেতু আমাদের বিগার রেক্ট্যাঙ্গেলটা কত আছে 20 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে হাফ তো হচ্ছে, তাহলে হাফ হলে কত, হাফ ইন্টু 20 হলে কত হচ্ছে 10 স্কোয়ার সেন্টিমিটার। অ্যান্সারটা কি হচ্ছে, স্মলার রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে, তাই এরিয়া অফ স্মলার রেক্ট্যাঙ্গেল ইজ 10 স্কোয়ার সেন্টিমিটার। ওকে, এবার দেখো সি এর দাগেরটা বলেছে, ড্র টু স্ট্রেট লাইন্স ইন দিস রেক্ট্যাঙ্গেল to divide it into one rectangle and two equal triangles। বলছে কি যে এই রেক্ট্যাঙ্গেলের ওপরে যদি একটা এই দিক দিয়ে যদি লাইন ড্র করি, এইটা দিয়ে একটা যদি লাইন ড্র করি, আর এই মাঝখান দিয়ে যদি লাইন ড্র করি, তো দেখতে পাচ্ছি দুদিকে দুটো কি দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গেল বেরোচ্ছে। এইখান দিয়ে যদি লাইনটা ড্র করলাম, এই দিকে একটা ট্রায়াঙ্গেল বেরোলো, এই দিক দিয়ে একটা ট্রায়াঙ্গেল বেরোলো। ওকে, তো সেইটাই বলেছে যে এই যে তারপরে কি বলেছে কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটা, এই যে হাফ যে রেক্ট্যাঙ্গেল, এই হাফ রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত, হোয়াট ইজ দ্য এরিয়া অফ ইচ অফ দ্য ট্রায়াঙ্গেলস। অর্থাৎ এই যে লাইনটা ড্র করা হয়েছে, এইখান দিয়ে যে একটা ট্রায়াঙ্গেল বেরোলো, এইটা দিয়ে যে একটা ট্রায়াঙ্গেল বেরোলো, এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া কত। তাহলে হাফ রেক্ট্যাঙ্গেলের এরিয়া আর এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে দিয়েছে আমাদেরকে। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল যখন বের করবো তখন কীভাবে বের করবো, যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল যেহেতু আমাদের টোটালটা হচ্ছে 20, তাহলে হাফ হলে কত হবে, হাফ দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি 10 স্কোয়ার সেন্টিমিটার। এবার দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল যখন হবে কি না, হাফ ইন্টু এরিয়া অফ দ্য স্মলার রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ স্মলার রেক্ট্যাঙ্গেল কত পেয়েছি আমরা 10 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে হাফ দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি কত হবে 5 স্কোয়ার সেন্টিমিটার, অর্থাৎ 5 স্কোয়ার সেন্টিমিটার অ্যান্সার হচ্ছে। দেখো তোমাদের এখানে কত হচ্ছে 1 2 3 4 5, 5 হচ্ছে, এই যে হাফ হয়েছে এটা, তাহলে 5 হচ্ছে স্কোয়ার সেন্টিমিটার ট্রায়াঙ্গেলের এরিয়া। তোমাদের নেক্সট কি দিয়েছে, পাজেল উইথ 5 স্কোয়ারস, অর্থাৎ তোমাদের 5টা স্কোয়ার দিয়ে এবার পাজেল দিয়েছে। কি দিয়েছে, মেজার দ্য সাইড অফ এ স্মল স্কোয়ার অন দ্য স্কোয়ার পেপার অন পেজ নাম্বার 45, অর্থাৎ তোমাদের 45-এ দেখো একটা কি দিয়েছে, স্কোয়ার বোর্ড দিয়েছে। এইখানে কি করতে হবে, স্মল স্কোয়ার এখানে কোডটা আঁকতে হবে। ঠিক আছে, এখানে কি বলেছে, মেক অ্যাজ মেনি শেপস অ্যাজ পসিবল ইউজিং 5 সাচ স্কোয়ারস, 3 আর ড্রন ফর ইউ। তো দেখো আমাদের নেক্সট পেজ হচ্ছে 45, যে পেজটা দেওয়া আছে
45 যে পেজ দেওয়া আছে সেই 45 পেজে কী আছে, একটা স্কোয়ার বোর্ড দেওয়া আছে। এই স্কোয়ার বোর্ডে তোমাদের দেখো 3টে কিন্তু ড্র করে দেওয়া আছে। স্মল স্কোয়ার কত না 5, এর মধ্যে না 5 স্কোয়ার হয়, এই রকম 5 স্কোয়ার নিয়ে তোমাদের 3টে কিন্তু শেপ ড্র করে দেওয়া আছে। দেখো 1 2 3 4 5, প্রত্যেকটাতে যেন 5 করে স্কোয়ার হয়। 1 2 3 4 5, 1 2 3 4 5, এরকম প্রত্যেকটা 5 স্কোয়ার থাকবে, এরকম শেপ কিন্তু ড্র করে দিয়েছে 3টে। বাকি দেখো আমি তোমাদের এখানে আরও ড্র করেছি এই স্কোয়ার বোর্ডটাতে, টোটাল 12টা আমি এখানে ড্র করেছি। প্রত্যেকটাতেই কিন্তু 5টা করে স্কোয়ার আছে। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে এরকম 5 থাকবে স্কোয়ার, সেই রকম অনুযায়ী তোমাকে ড্র করতে হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এরকম দেখো প্রত্যেকটাই কিন্তু 5 স্কোয়ার দিয়ে কিন্তু ড্র করা আছে বিভিন্ন শেপ। এবার দেখো এখান থেকে কিছু কোয়েশ্চেন দিয়েছে। কি দিয়েছে, হাউ মেনি, এর দাগেরটা, হাউ মেনি ডিফারেন্ট শেপস ক্যান ইউ ড্র, বলছে তুমি এখানে কতগুলো ডিফারেন্ট মানে বিভিন্ন ধরনের শেপ ড্র করেছো না, 12 শেপস, এখানে মানে 12টা শেপ আমি এখানে ড্র করেছি, বিভিন্ন ধরনের শেপ ড্র করেছি। বিয়ে দায়টা কি বলেছে, হুইচ শেপ হ্যাজ দ্য লংগেস্ট পেরিমিটার, হাউ মাচ, বলছে এর মধ্যে সবথেকে লংগেস্ট পেরিমিটার কোনটা এবং কত, বলছে দ্য পেরিমিটার অফ অল শেপস ইজ 12 স্কোয়ার সেন্টিমিটার এক্সেপ্ট ফিগার নাম্বার 3, বলছে প্রত্যেকটাই হচ্ছে কি না 12 সেন্টিমিটার করে স্কোয়ার সেন্টিমিটার আছে, শুধুমাত্র 3 নম্বর যে ছবিটা আছে সেইটা বাদ দিয়ে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্রত্যেকটা দেখো 12 আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে প্রত্যেকটাতেই 12 আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, শুধুমাত্র 3 নম্বর যে ফিগারটা আছে দেখো পুরো আলাদা। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আছে 10, বাকিগুলো 12 আছে। ওকে, এবার দেখো নেক্সট তোমাদের সে দাগের কোয়েশ্চেনটা কী বলেছে, হুইচ শেপ হ্যাজ দ্য শর্টেস্ট পেরিমিটার, সব থেকে কোন শেপটা হচ্ছে শর্টেস্ট পেরিমিটার, কোন শেপের পেরিমিটারটা সব থেকে ছোটো বা পরিসীমাটা ছোট, হাউ মাচ সেটা কত, না দ্য পেরিমিটার অফ শেপ 3 ইজ দ্য শর্টেস্ট, সব থেকে ছোটো পেরিমিটার হচ্ছে 3টা, 3 নম্বর যে শেপটা আছে সেটা হচ্ছে পেরিমিটার সব থেকে ছোটো, কারণ এটা 10 স্কোয়ার সেন্টিমিটার আগেই গুনলাম, তাহলে এখানে 10 স্কোয়ার সেন্টিমিটার হবে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য শেপস, বলছে যে দিয়ে দেয় কোশ্চেন কি হচ্ছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য শেপস, তো এই শেপগুলোর এরিয়া কত, এই শেপগুলো যেহেতু প্রত্যেকটাতে 5 স্কোয়ার করে নেওয়া হয়েছে তাই এর এরিয়াও কিন্তু 5 হবে, তাহলে 5 স্কোয়ার সেন্টিমিটার। দ্যাট সিম্পল, এটা হলো খুবই সোজা। তো স্টুডেন্টস দেখো এইখান পর্যন্তই আমরা আজকে ক্লাস করলাম। নেক্সট দিন তোমাদের যে নেক্সট পেজে যে বাকি তোমাদের হাউ মেনি স্কোয়ারের যে টপিকগুলো রয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব এবং চ্যাপ্টারটা কমপ্লিট করব। আশা করি তোমরা আজকের ক্লাসে যে তোমাদের স্কোয়ার নিয়ে রেক্ট্যাঙ্গেলের এরিয়া, স্কোয়ারের এরিয়া নিয়ে যে ডিসকাস করলাম তোমরা বুঝতে পেরেছো। বাড়িতে তোমরা মন দিয়ে কিন্তু ভালো করে এই স্কোয়ারের পেরিমিটার, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার, ট্রায়াঙ্গেলের পেরিমিটার, স্কোয়ারের এরিয়া, ট্রায়াঙ্গেলের এরিয়া, রেক্ট্যাঙ্গেলের এরিয়া, যে সমস্ত আমি তোমাদের করালাম সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।